মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ মাছ দিয়ে কত রকমের রান্নাই না করা যায়। আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে ইলিশ মাছ ভুনা। আর এই রেসিপিটা দেখার পরে আপনাদেরও খুবই পছন্দের খাবার হয়ে উঠবে এটি। খুবই অল্প সময়ের মধ্যে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে নেব ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ ভুনা করার জন্য আমি এখানে 5টা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম। এখন আমি ইলিশ মাছটা একটু হালকা ভেজে নেব। ইলিশ মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিলাম। যেহেতু আমি ইলিশ মাছ ভুনা করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচামরিচ। দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার যখন ভাজা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি ইলিশ মাছে আদা আর জিরা বাটাটা দেইনি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এরপরে একটু পানি দিয়ে মশলাটা আমি সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিলাম একটু একটু করে পানি। পানিটা যখন বলক চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4টা টমেটো ফালি করে কাটা। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এখন মশলার সাথে আস্তে আস্তে করে মাছগুলো মিশিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপরে মাছগুলো আমি একটু সময় নিয়ে জাল করে দেব। আজকে আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্না আসলে কিন্তু খেতে খুবই মজার হয়। এরপরে যখন তরকারিটা এরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি কিন্তু ঝটপট তৈরি করে ফেলেছি এই ইলিশ মাছ ভুনা, খুব কম পরিমাণে কম মশলা দিয়ে এবং কম পানি দিয়েছি। ঝটপট ঝাল ঝাল ইলিশ মাছ ভুনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। অতিথি আপ্যায়নে পোলাওর সাথে সার্ভ করতে পারবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।